كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করেন, আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, যে রাসূলের শাফায়াত ছাড়া কোনো মুমিন জান্নাতে যাইতে পারবে না, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছু সৃষ্টি করতেন না, সেই রাসূলের প্রতি আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি 10টি করে রহমত নাযিল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার সেই রাসূলের প্রতি আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন সাহাবী সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাসায় আপনাকে দাওয়াত, আমার বাসায় আপনাকে যাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? দাওয়াত গ্রহণ করলেন। এবার ওই সাহাবী কি করেছেন? বাজারে গিয়ে সবচেয়ে ভালো মাছ, সুন্দর একটা মাছ ক্রয় করেছেন। এই মাছটা নিয়ে এসে তার স্ত্রীকে বলেছেন যে মাছটা সুন্দর করে পরিষ্কার করো, আজকে নবী আলাইহিস সালামকে আমাদের বাসায় দাওয়াত করেছি। নবী আলাইহিস সালাম দাওয়াত গ্রহণ করেছেন। ওনার স্ত্রী কি করেছে? ওই মাছটা সুন্দরভাবে পরিষ্কার করেছেন। পরিষ্কার করে যখন মাছটা কুটে যখন রান্নার জন্য পাতিলের মধ্যে উঠাইয়ে দিয়েছেন, কিন্তু ওনার স্ত্রী এত চেষ্টা করেছে, কিন্তু ওই চুলার মধ্যে আগুন জ্বলতেছে না। চলে বলেন সুবহানাল্লাহ। এত চেষ্টা করতেছে কিন্তু চুলার মধ্যে আগুন জ্বলে না। বারবার আগুন ধরিয়ে দেয়, শুকনা খড়ি সবচেয়ে ভালো খড়ি চুলার মধ্যে দেয়, তারপর আগুন জ্বলে না। বারবার চেষ্টা করতেছে কিন্তু আগুন জ্বলতেছে না।
চেষ্টা করতে করতে যখন ব্যর্থ হয়ে গেছে, এদিকে নবী আলাইহিস সালাম আসার সময় হয়ে গেছে। সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর বাড়িতে এসে যখন বলতেছে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যখন সালাম দিলেন তখন ওই সাহাবী বাড়িতে ঘর থেকে বাইরে এসে নবী আলাইহিস সালামকে কি করলেন, বাড়ির ভিতরে নিয়ে গেলেন। যাওয়ার পর ওই সাহাবী নবী আলাইহিস সালামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় আশা করেছিলাম, আপনাকে দাওয়াত করেছি, বাজার থেকে সুন্দর একটা মাছ আমি ক্রয় করে নিয়ে এসেছি, কিন্তু সকাল থেকে নিয়ে এত সময় দীর্ঘ সময় আমরা চেষ্টা করেছি, কিন্তু চুলার মধ্যে আগুন জ্বলে না। আপনাকে মেহমানদারি করার জন্য একটা মাছ ক্রয় করেছিলাম, কিন্তু সেই মাছ আমরা রান্না করতে পারি। যখন নবী আলাইহিস সালাম তখন এই কথা বললেন, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবী আলাইহিস সালামকে জানিয়ে দিলেন। নবী আলাইহিস সালাম বলতেছেন, ও সাহাবী, তুমি যদি মৃত্যু পর্যন্ত চেষ্টা করো তারপরেই চুলার মধ্যে আগুন জ্বলবে না। কারণ হচ্ছে একজন ব্যবসায়ী সে জাহাজে করে এরকম সফরে যাইতেছিল, ওই নৌকার মধ্যে ওই জাহাজের মধ্যে কি আমার প্রতি দুরূদ শরীফ তেলাওয়াত করতেছিল, কিন্তু ওই জাহাজের পাশ দিয়ে কি একটা মাছ আমার এই দুরূদ শরীফকে শ্রবণ করতেছিল, শুনতেছিল। এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা এই মাছের জন্য আগুনকে হারাম করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য চুলার মধ্যে আগুন জ্বলতেছে। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে যতগুলো মাখলুকাত সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা কোটি কোটি মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এবং তার মধ্যে সবচেয়ে উত্তম মাখলুকাত কি বলেন তো? মানুষ। আশরাফুল মাখলুকাত হচ্ছে মানুষ। আল্লাহ তাআলা এই যে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন একমাত্র মানুষের উপকারের জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি সব কিছু আমি আল্লাহ তাআলা মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছি। তাহলে মাছ আল্লাহ তাআলা মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছে, খাবার নাকি বলেন, যেন আমার বান্দারা কি করে সেই মাছগুলো খায়, তার শরীরে পুষ্টি হয় এবং খাবার খেয়ে আমার জিকির করে, আমার কোরআন তেলাওয়াত করে, আমার হুকুম আদায় করে। অথচ সেই ছোট্ট একটা মাখলুকাত মাছ, এই মাছ একটা দরুদ শরীফ শোনার কারণে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন অর্থাৎ আগুনকে হারাম করে দিয়েছে। আর আমরা তো আশরাফুল মাখলুকাত, আমরা যদি কি নবী আলাইহিস সালামের প্রেম ভালোবাসা মহব্বত নিয়ে যদি আমরা আল্লাহর হুকুম আদায় করে নবী আলাইহিস সালামের প্রতি বেশি বেশি দরুদ এবং সালাম করি, অবশ্যই আল্লাহ আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ আব্দে রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি একজন সাহাবী ছিলেন। ইনি দেখেন নবী আলাইহিস সালামকে কত মহব্বত করেছেন, ভালোবেসেছেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি যখন মদিনায় ছিলেন ওই সময় একজন ঘোষণা দিচ্ছেন, হায়রে আফসোস যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। এরকম একজন ব্যক্তি ঘোষণা দিচ্ছেন যে নবী আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন। এই ঘোষণা শুনে আব্দুল্লাহ ইবনে যায়েদ আব্দে রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই ঘোষণা শুনে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, রব্বুল আলামিন, আপনি মানুষ সৃষ্টি করেছেন, মানুষের অনেকগুলো নিয়ামত দিয়েছেন। হাত একটা নিয়ামত, পা একটা নিয়ামত, নিয়ামত না? কান একটা নিয়ামত, নাক একটা নিয়ামত, প্রত্যেকটা নিয়ামত এত দামি, এত দামি। দেখেন যে একটা জিনিস পরীক্ষা করতে, একটা খাবারের ভিতরে ভেজাল আছে, এটা পরীক্ষা করতে কত ধরনের মেশিন লাগে, লাগে না? কিন্তু আল্লাহ তাআলা এমন একটা মেশিন আমাদেরকে দিয়েছেন, খাবার সামনে এসে সাথে সাথে মনে হবে এটা কি দুর্গন্ধ না গন্ধ। 20 মিক্সার করছে কি করে নাই বুঝতে পারবো না আমরা। তাহলে দেখেন যে একটা মেশিন করতে কি যন্ত্র কত কিছু করে করা লাগে, আর আমাদের সামনে এসে সাথে সাথে
আল্লাহ তাআলা এমন একটা মেশিন দিয়েছেন, কি আসার সাথে সাথে সে বুঝতে পারবে খাবারটা কিছু সমস্যা আছে নাকি বলেন। অর্থাৎ কোন খাবার যে পচে যায়, নষ্ট হয়ে যায়, উপরে খুব সুন্দর আছে কিন্তু নাকের সামনে আসলে ধরা খেয়ে যাবে, জানে না। প্রত্যেকটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে নিয়ামত গুলো দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে কখন শেষ করতে পারবো না। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, রব্বুল আলামিন আমাকে অনেক নিয়ামত দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ, তার মধ্যে সবচেয়ে একটা বড় নিয়ামত হচ্ছে চক্ষু। আল্লাহ আপনি এই চক্ষু দিয়েছেন, এই চক্ষু দিয়ে আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় জন্য তাকিয়ে আমি দেখতাম, নবী আলাইহিস সালামের চেহারার দিকে শুধু তাকিয়ে থাকতাম। ঘোষণা দিয়েছেন নবী আলাইহিস সালাম পৃথিবীর জমিন থেকে চলে গেছেন। রব্বুল আলামিন এই চক্ষু আমার কোনো দরকার নাই, আপনি চক্ষুকে বন্ধ করে দেন। যেখানে নবী আলাইহিস সালাম পৃথিবীর জমিনে জীবিত নাই, তিনি দুনিয়া থেকে চলে গেছে, আমার এই চোখের আর কোনো দরকার নাই। দেখেন সাহাবীরা নবী আলাইহিস সালাম কত মহব্বত করেছেন, কত ভালোবেসেছেন, যে নবী আলাইহিস সালাম দুনিয়াতে নাই, আমার চোখের আর কোনো দরকার নেই। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বুল আলামিন আমার চক্ষু দরকার নাই, যেই চক্ষু দিয়ে আমি বিশ্বনবীকে দেখতে পারবো না, সেই চোখের আমার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা কি বললেন, ওই আব্দুল্লাহ ইবনে রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ কবুল করলেন, তিনি বলেন সুবহানাল্লাহ। দোয়া শেষ করার সাথে সাথে আল্লাহ তাআলা দুইটা চক্ষুকে বন্ধ করে দিয়েছেন। তাহলে চিন্তা করেন যে সাহাবায়ে ইকরাম নবী আলাইহিস সালামকে কত মহব্বত করেছেন, কত ভালোবেসেছেন। আমরা শুধু কি ইশকে রাসূল, আমরা রাসূলকে মহব্বত করে ভালোবাসি, কিন্তু আমাদের মনের মধ্যে রাসূলের কি সামান্য পরিমাণ আদর্শ সুন্নাত নাই, যদিও থাকে তারপরে কি সেভাবে আমরা পালন করতে পারি বলেন। এই জন্য কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন সাহাবী ছিলেন। এই কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কেমন মহব্বত করেছেন, ভালোবেসেছেন নবী আলাইহিস সালামকে। এই কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ইনি যখন মসজিদে নববীতে নামাজ আদায় করেন, উনি বলতেন যে নবী তো আমাকে না দেখলে কিন্তু নবী আলাইহিস সালামকে আমি দেখতে পারি, এই জন্য আমি নামাজ আদায় করতে যাই, নবী আলাইহিস সালামের কাছে নামাজ আদায় করি। যে কাব ইবনে মালিক বলতেছেন যে আমি নবী আলাইহিস সালামের কাছে আমি এই জন্য নামাজ আদায় করি, তার পিছনে যে আমি নবী আলাইহিস সালামের চেহারাটা কি যেন আমি দেখতে পাই। কারণ নবী আলাইহিস সালামের চেহারার মধ্যে এমন একটা নূর ছিল, এমন একটা সৌন্দর্য ছিল, যে একজন কাফের যখন বিশ্ব নবীকে কি তার চেহারার সাথে মিলে যায়, তখন সে কালিমা পড়ে সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, তার মধ্যে সবচেয়ে কি এত সুন্দর চেহারা ওয়ালা ছিলেন, এত নূর ছিল, যে নবী আলাইহিস সালামের চেহারার মধ্যে একটা ভিন্ন একটা সৌন্দর্য ছিল সুবহানাল্লাহ। এই জন্য নবী আলাইহিস সালামের কোন কাফের যখন নবী আলাইহিস সালামকে দেখতেন, তখন কি দেখার সাথে সাথে কালিমা পড়তেন সুবহানাল্লাহ। এই কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ইনি কি করেছেন, এর নবী আলাইহিস সালাম একদিন ডাকছেন, এই কাব ইবনে মালিক এদিকে আসো। কাব ইবনে মালিক চিন্তা করতে হয়তো নবী আলাইহিস সালাম আমাকে কোন সুসংবাদ দিবেন। তখন বলতেছে যে কাব ইবনে মালিক, তোমার বাড়িতে স্ত্রী আছে, এই স্ত্রীকে তুমি বাবার বাসায় পাঠিয়ে দাও। এবার কাব ইবনে মালিক বলতেছেন যে আমার দুঃখের কথা, সুখের কথা একমাত্র আমার স্ত্রীকে বলতাম। নবী আলাইহিস সালাম বলতেছেন আমার স্ত্রীকে কি বাবার বাসায় পাঠিয়ে দাও। এই কাব ইবনে মালিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাকে তালাক দিব নাকি এমনি বাবার বাসায় পাঠিয়ে দেব? না, নবী আলাইহিস সালাম বললেন যে তোমার স্ত্রীকে তালাক দেওয়া লাগবে না, কিছুদিনের জন্য তোমার স্ত্রীকে বাবার বাসায় পাঠিয়ে দাও। এবার কাব ইবনে মালিক কি করলেন, বাবার বাসায় পাঠিয়ে দিলেন। এবার কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু একা পড়ে গেলেন, সারাদিন বাড়িতে একা একাই থাকে, রাত্রি একা যাপন করে। ইনি আল্লাহর কাছে সারা রাত দোয়া করেন, একদম নির্জনে বসে, কেউ নাই, একা একা।
আল্লাহ তাআলা বলছেন রব্বুল আলামিন, আমি যদি এখানে মারা যাই তাহলে আমার আমি এই মৃত্যুর খবরটা কে নিয়ে যাবে, এরকম কোন মানুষ নেই। তাহলে আল্লাহ, আমি তো ইসলাম গ্রহণ করেছি, আল্লাহ তাআলাকে আমাকে মাফ করে দিছে কি দেয় নাই, আমাকে ক্ষমা করে দিছে কি দেয় নাই, এটা আমরা যদি নবী আলাইহিস সালাম যদি পৃথিবীর জমি থেকে চলে যায় তাহলে এই সুসংবাদ তো আমি আর কোনদিন কি শুনতে পারবো না। কারণ নবী আলাইহিস সালাম যখন পৃথিবীর জমি থেকে চলে যাবে তখন ওহী দরজা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত তার ওহী নাযিল হবে না। কাব ইবনে মালিক চিন্তা করতেছেন যদি নবী আলাইহিস সালাম হঠাৎ করে ইন্তেকাল করে তাহলে এই যে আমাদের সুসংবাদ আল্লাহ তাআলা কি আমার গুনাহ প্রস্তুতি করে নাই, এটা তো আমরা বুঝতে পারবো না। এই জন্য সবসময় নির্জনে বসে বসে কি করতেন, আমল করতেন, ইবাদত করতেন। এরকম কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা এরকম 50 দিন ইবাদত করেছেন, কতদিন এরকম নির্জনে বসে বসে, স্ত্রীকে বাবার বাসা পাঠা দিয়েছে, একা একা বসে বসে আল্লাহ সারা রাত ইবাদত করতেন। সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাব ইবনে মালিকের যখন 50 দিন অতিবাহিত হয়ে গেছে আল্লাহ তাআলা ওহী নাযিল করেছেন, ওয়া'আলা সালাতাতিল্লাযীনা খুলিফু। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে কোরআনের আয়াত নাযিল করলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কাব ইবনে মালিককে আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন, এই সুসংবাদ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কাব ইবনে মালিককে আল্লাহ ক্ষমা করে দিলেন। এবার সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন। নবী আলাইহিস সালাম একজনকে কাব ইবনে মালিকের বাড়িতে পাঠিয়ে দিলেন। এবার একজন ব্যক্তি কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যা বলতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাব ইবনে মালিক, তুমি দরজা খোলো, দরজা খোলো। এবার কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুললেন। দরজা খোলার সাথে সাথে বলতেছেন, ওয়া'আলা সালাতাতিল্লাযীনা খুলিফু। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াত নাযিল করেছেন, আল্লাহ তাআলা তোমাকে আল্লাহ maaf করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাব ইবনে মালিক এই সুসংবাদ শুনে আত্মহারা হয়ে গেল, কি করবে এখন, এনাকে যে কিছু হাদিয়া দিবে সেটাই তো নাই। কাব ইবনে মালিকের বাড়িতে তেমন কোনো সম্পদ ছিল না, এনাকে যে একটা হাদিয়া দেবে কিছু নেই। চিন্তা করতেছে এত সুসংবাদ, খুশির খবর, আমি কি হারিয়ে দেবো, কিছুই তো নাই, কিছুই তো নাই। বাড়িতে খুঁজে, ঘরের ভিতরে খুঁজে, কিছুই নাই, কি নাই। এবার তিনি চিন্তা করতেছে এই খুশির সংবাদ নিয়ে এসেছে, আমি তাকে কি হারিয়ে দেবো। তখন চিন্তা করতেছে আমার বলনে একটা কি পাঞ্জাবি আছে, কি ছিল, একটা পাঞ্জাবি আছে। ইনি তো বললেন তার শরীর থেকে পাঞ্জাবিটা খুলে ওনাকে হারিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কিছুই নাই, পরনে একটা কাপড় আছে, সেই কাপড়টা খুলে কি করলেন, হারিয়ে দিলেন। বলতেছে তুমি যে খুশির সুসংবাদ নিয়ে এসেছ, এই জন্য তোমাকে আমি হাদিয়া স্বরূপ আমার এই পাঞ্জাবি গুলো দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই যে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা উনি নির্জনে একা একাই বসে বসে আল্লাহর ইবাদত করেছেন। 50 দিনের মাথায় কি করেছে, আল্লাহ ওহী নাযিল করেছেন। তা আমরা তো আশরাফুল মাখলুকাত, আমরাও যদি কি এরকম নির্জনে বসে বসে আল্লাহর ঘর মসজিদে বসে বসে সারা রাত মসজিদ খোলাই থাকে, আপনার ঘর বাড়ি থেকে এসে মসজিদে এসে বেশি বেশি আল্লাহর ইবাদত করেন, তাহলে কি হবে, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দোয়া আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। কারণ এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা এই যে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, তার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা, উত্তম মাটি হচ্ছে কি মক্কাতুল মুকাররম, খানায়ে কাবা। এই খানায়ে কাবা যে জায়গায় অবস্থিত হয়েছে, এই মাটিটা হচ্ছে জান্নাতের মাটি। সুবহানাল্লাহ। কারণ সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এই খানায়ে কাবা মক্কাতুল মুকাররম প্রতিদিন 120টা করে রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ। কত? 120টা কি রহমত নাযিল হয়। এবং তারা এই যে হজের মৌসুম শেষ হয়ে গেল, হজের মাস কি শেষ হয়ে গেল, অনেক হাজি সাহেব চলে আসছে, আসে নাই?
কারণ নবী আলাইহিস সালাম বলেন, যখন কোন ব্যক্তি হজ করে আসলো, আসার পর এরকম 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা ওই হাজী সাহেবের দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। এই জন্য কোন হাজী সাহেব যখন আমাদের দেশে ফিরে, তখন তার সাথে কি সাক্ষাৎ করা, মুসাফা করা, মোয়ালাকা করা, তখন কি হবে? আল্লাহ তাআলা তাদের উসিলায় আমাদের দোয়া কবুল করবেন। সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা প্রতিদিন 120টি করে রহমত নাযিল করেন। যারা খানায় কাবা ঘর তওয়াফ করার জন্য যখন যারা হজের জন্য চলে গেছে, আল্লাহ তাআলা ওই সকল হাজী সাহেবের উপর আল্লাহ তাআলা 60টি করে রহমত নাযিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন 60টি করে রহমত আল্লাহ তাআলা হাজী সাহেবদের দিয়ে দেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, এবং যারা এই খানা কাবা এরকম তাকিয়ে তাকিয়ে দেখবে, আল্লাহুম্মা লাব্বাইক, এরকম ধ্বনি আল্লাহ তাআলা ধ্বনি করে বলতে থাকবে, আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাম বলেন, ওই সকল ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা 20টি করে রহমত নাযিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ খানায় কাবা ঘর তাকিয়ে থেকে দেখা, এটাও তো ইবাদত। এমন কি এটা বড় একটা ইবাদত, আমল। কারণ পৃথিবীর জমিনে যতগুলো জিনিস আছে, যত সৌন্দর্য হোক না কেন, তার দিকে তাকালে কোনো সওয়াব পাওয়া যাবে? বলে কোনো সওয়াব পাওয়া যাবে না। কিন্তু খানায় কাবার দিকে তাকিয়ে থাকলে কি হবে? সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, শুনতাই নাই, যারা খানায় কাবার দিকে মুখ ফিরে এরকম আল্লাহ তাআলা হুকুম আদায় করে, আল্লাহ তাআলা ওই সকল মুসল্লিদের উপর আল্লাহ তাআলা 40টি করে রহমত নাযিল করে। জোরে বলে সুবহানাল্লাহ। অর্থাৎ পৃথিবীর আনাচে কানাচে যেই জায়গায় হোক না কেন, যেই মসজিদ থেকে হোক না কেন, আমরা তো খানায় কাবার দিকে মুখ করে কি নামাজ আদায় করি না? তাহলে কি হবে? আল্লাহ তাআলা প্রতিদিন আমাদের প্রতি এরকম 40টা করে রহমত আল্লাহ তাআলা নাযিল করেন। সুবহানাল্লাহ। এই জন্য, এবং খানায় কাবা, মসজিদে হারাম, এই মসজিদে হারামে যদি আমি 1 রাকাত নামাজ আদায় করি, আল্লাহ তাআলা এরকম 1 লক্ষ রাকাত কি নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিবেন, এরকম কি 1 রাকাত নামাজ আদায় করলে সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মসজিদে কি 1 লক্ষ রাকাত আদায় করলে যেই পরিমাণ সওয়াব হবে, আর কি মসজিদে হারামে যদি আমি 1 রাকাত নামাজ আদায় করি, 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই যে হজের মাস চলে যাচ্ছে, আগামী আবার আসবে কিন্তু, নাকি বলেন? এখন থেকে নিয়ত করতে হবে, নাকি বলেন? চাইলেই তো সবসময় যাওয়া যায় না, পাসপোর্ট করতে হয়, অনেক ঝামেলা আছে, কাগজপত্র ঠিক করতে হয়। এই জন্য যাদের উপর হজ কি ফরজ হয়েছে, আমরা এখন থেকে নিয়ত করব যে ইনশাআল্লাহ আগামী বছর হজে যাবো ইনশাআল্লাহ, নাকি বলেন? এবং মসজিদ নববী, মদিনার মসজিদ, এই মদিনার মসজিদ হচ্ছে কি, আমি যদি 1 রাকাত নামাজ আদায় করি, আল্লাহ তাআলা 50,000 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন মদিনার মসজিদ কত দামি মসজিদ। এবং মদিনার মসজিদ, নবী আলাইহিস সালাম বলেন যে আমার মিম্বার আর আমার কামরা এটা হচ্ছে জান্নাতি মাটি। সুবহানাল্লাহ। কি মাটি? জান্নাতি মাটি। যে নবী আলাইহিস সালামকে যেখানে দাফন করা হয়েছে, সেই জায়গার মাটিটা হচ্ছে আল্লাহ তাআলা জান্নাতের মাটি মাধ্যমে আল্লাহ তাআলা সেই মাটির মধ্যে কি সেই বরকত দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী আলাইহিস সালামের যে রওজা মুবারকে আমরা যখন সালাত দেব, দুরূদ পড়ব, তখন কি হবে? যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমরা যদি নবী আলাইহিস সালামের সুন্নতকে আঁকড়িয়ে ধরি, নবী আলাইহিস সালামের সুন্নত তরিকায় জীবন যাপন করি, তাহলে নবী আলাইহিস সালাম বলতেছেন যে আমি তাদেরকে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের ময়দানে যে ভয়াবহ অবস্থা হবে, ওই সময় কোন মানুষ সুপারিশ করার সাহস পাবে না, কেউ সাহস পাবে না যে আমি সুপারিশ করবো কিভাবে। সবাই তো নিজের চিন্তায় চিন্তিত থাকবে, কিন্তু কেউ সুপারিশ করার কি সাহস পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবী আলাইহিস সালাম ওই সময় কি
এরকম কিছু উম্মতদেরকে যারা কোরআন এবং হাদিস অনুযায়ী চলেছে, নবী আলাইহিস সালামের সুন্নতকে আঁকড়ে ধরেছে, তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে গেল। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এমন একটি ভয়াবহ অবস্থা হবে, জাহান্নামের গর্জন হবে। এই জাহান্নামের গর্জন শুনে অনেক মানুষ বেহুশ হয়ে পড়ে থাকবে। এমন অবস্থা হবে যেই জাহান্নাম বাঘের মতো গর্জন করবে। কি করবে? বাঘের মতো। এর চেয়ে তো ভয়াবহ অবস্থা হবে যেটা ভাষায় প্রকাশ করা যাবে। এই জাহান্নাম এরকম বাঘের চেয়ে বিকট সাউন্ড দিয়ে এরকম গর্জন করে করে যখন বান্দাদের সামনে তখন প্রস্তুত করা হবে, ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম, যেই জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতা এবং ৭০,০০০ শিকল দিয়ে যখন বেঁধে যখন আমাদের সামনে প্রস্তুত করা হবে, ওই সময় কি অবস্থা হবে বলেন? সামান্য যখন বিপদের সময় আমাদের ঘরে আগুন লাগলে পানি নিয়ে আসবো না মাটি নিয়ে আসবো, কোনটা নিয়ে সেটা ভুলে যাই, তাই হয় না? অনেক সময় দেখা যায় কি ঘরে আগুন লাগছে, শুধু কি চিলে চিলে করতেছি, পানি যে নিয়ে আসবো সেইটি, এটা কি সেই জ্ঞান থাকে না? থাকে বলেন? তার দুনিয়াতে সামান্য ঘরে আগুন লাগলে আমার বেহুশ হয়ে যায়, আগুন কি পানি নিয়ে আসবো না মাটি নিয়ে আসবো, কি নিয়ে আসবো সেটা ভুলে যায়। তাহলে যেই সময় কি আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা দিয়ে এবং ৭০,০০০ আগুনের শিকল, বিশাল মোটা মোটা শিকল দিয়ে বেঁধে যখন জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে আসবে, ওই সময় আমি আপনার মতন কি মানুষের কি অবস্থা হবে বলেন? খুলিকাল ইনসানু দাঈফা, আমরা তো দুর্বল। এই দুর্বল মানুষের সামনে যখন এই ভয়াবহ জাহান্নামকে প্রস্তুত করা হবে, তখন আমার এবং আপনার হালত কেমন হবে? এই সময় নবী আলাইহিস সালাম সিজদায় পড়ে থেকে আল্লাহর কাছে দোয়া করবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হালত, আমার উম্মতের কি অবস্থা। আল্লাহ তাআলা এরকম নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন, রব্বুল আলামিন যে কোনো মাধ্যম, যে কোনো সুপারিশ আমার বান্দাদেরকে বিভিন্ন উসিলার মাধ্যমে, আমার উম্মতদেরকে বিভিন্ন উসিলার মাধ্যমে আমার উম্মতদেরকে আপনি মাফ করে দেন। কি করবেন? নবী আলাইহিস সালাম বলবেন বিভিন্ন উসিলা, বিভিন্ন মাধ্যম। দেখেন এই যে উসিলা, যেমন আমি যদি এই মসজিদ টাকা পয়সা দান করি, এটা একটা উসিলা। আল্লাহ তাআলা দেখি আর জীবনে কোন ভালো আমল আছে না, যখন আমার ডায়েরি যখন খুলে দেখবে যে না এরকম মালিপাড়া মসজিদে আমি কি ১০,০০০ টাকা দিয়েছি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমার ডায়েরিতে কি লেখা থাকবে আমি যে দান করেছি? লেখা থাকবে না? অবশ্যই লেখা থাকবে। তখন আল্লাহ তাআলা ঠিক আছে, এই দানের বদলতে আমি এই বান্দাকে মাফ করে দিচ্ছি। সুবহানাল্লাহ।